আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। বছরের 12টি মাসের মধ্যে সম্মানিত মাস 4টি। এর মধ্যে রজব মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস হিসেবেও জানে অনেকে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বছরে 12টি মাস, এর মধ্যে 4টি মাস সম্মানিত, 3টি মাস হলো ধারাবাহিক, আর তা হচ্ছে জিলকদ, জিলহজ ও মুহাররম। আর চতুর্থ মাসটি হলো রজব, যা জামাদিল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী মাস। পবিত্র রমজানের আগমনী বার্তার জানান দেয় রজব ও শাবান মাস। এ কারণেই রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাস জুড়ে ইবাদত করতেন ও রোজা রাখতেন, আর বেশি বেশি একটি দোয়া পড়তেন, যাতে মুসলিম উম্মাও তার অনুকরণ করে। এ নিয়ে হাদিসে ছোট্ট একটি ঘটনা আছে। মদিনার এক তরুণ সাহাবী হলো আব্দুল্লাহ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে থাকতে খুব ভালোবাসতেন। তিনি সবসময় চিন্তা করতেন কিভাবে নিজের জীবনকে আরও বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য সাজানো যায়। একদিন রমজান মাস আসার ঠিক কয়েকদিন আগে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তার চোখে ছিল আগ্রহ, মনে ছিল এক প্রশ্ন, এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান তো দরজায় কড়া নাড়ছে। এই মাসের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব? কোন দোয়া বেশি বেশি পড়ব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, আব্দুল্লাহ, জানো কি, রমজান হলো রহমত, মাগফিরাত আর জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসে আল্লাহ বান্দাদের জন্য অশেষ রহমত বর্ষণ করেন। তাই রমজানের আগে এবং পুরো মাস জুড়ে তোমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়বে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়ে দিলেন। 1 নম্বর হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাস বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। 2 নম্বর দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, দয়া করুন, পথ দেখান, সুস্থ রাখুন ও রিজিক দিন। 3 নম্বর দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দানশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। আব্দুল্লাহ এই দোয়াগুলো শুনে খুশিতে উজ্জ্বল হয়ে উঠলেন এবং তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়াগুলো রমজানের আগ থেকে এবং পুরো রমজান জুড়ে বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং তার কাঁধে হাত রেখে বললেন, যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে সে রমজানের জন্য সঠিকভাবে প্রস্তুতি নেয় এবং আল্লাহর রহমত লাভ করে। আব্দুল্লাহ সেই দিন থেকে এই দোয়াগুলো বেশি বেশি পড়তে লাগলেন এবং তার বন্ধুদেরও শেখালেন, যেন সবাই রমজানের বরকত লাভ করতে পারে। আর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাসে এই দোয়াগুলো বেশি বেশি পড়তেন, সুতরাং মুসলিম উম্মার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তো আমাদেরও উচিত রমজানের আগে এই দোয়াগুলো বেশি বেশি পড়া এবং আত্মাশুদ্ধির প্রস্তুতি নেওয়া, যাতে আমরা আল্লাহর রহমত ও ক্ষমা লাভ করতে পারি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রজব ও শাবান মাস জুড়ে এই দোয়াগুলো বেশি বেশি করে পড়ার এবং আল্লাহর একান্ত অনুগ্রহ লাভের তৌফিক দান করুন। আমিন।